শুভ ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন, আমেরিকাকে চীনের করা হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব মাটির নিচে ভয়াবহ বিমান ঘাঁটি গড়ে তুলছে ইরান, ভিডিও প্রকাশ। আরো থাকছে হামাসের চেয়ে হিজবুল্লাহ 10 গুণ শক্তিশালী, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা। এবার তালেবানের সঙ্গে সুসম্পর্ক করার প্রতিশ্রুতি দিচ্ছে রাশিয়া। ডি-ডে অনুষ্ঠান ত্যাগ, সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ঋষি সুনাক। আরো জানিয়ে দিব ইসরায়েল ধ্বংসের সূচনা হয়েছে। হামাসের টানেলে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ধ্বংসে চেচেন সেনাদের ফাইনাল খেলা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন, আমেরিকাকে করা চীনের হুঁশিয়ারি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা ডং জুং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ চীন সাগরে এ ধরনের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে বেইজিং একটা সীমা পর্যন্ত ধৈর্য দেখতে পারবে। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক বুদ্ধিমত্তা বিরুদ্ধে যখন আমেরিকা ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হচ্ছে, তখন এই হুঁশিয়ারি দিল ডং জং। তিনি রোববার সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে অংশ নিতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। ওই ফোরামে বিশ্বের বহু দেশের প্রতিরক্ষা মন্ত্রীরাও অংশ নিয়েছেন। চীনা প্রতিরক্ষা মন্ত্রী উস্কানিমূলক তৎপরতা মোকাবেলার ক্ষেত্রে চীন এ পর্যন্ত যথেষ্ট ধৈর্য ধরেছে এবং এই ধৈর্যের একটা সীমা আছে। সাম্প্রতিক সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হয়েছে। মার্কিন সেনাবাহিনী গত এপ্রিলে জানায় তারা যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য ফিলিপাইনে 2 ধরনের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার মোতায়েন করেছেন। এদিকে দক্ষিণ চীন সাগরে সীমান্ত নির্ধারণে ফিলিপাইনের সঙ্গে চীনের দীর্ঘদিন বিরোধ রয়েছে। 1970-80 এর দশকে ফিলিপাইনের তৎকালীন একনায়ক ফার্দিনান্ড মার্কোস এবং দেশকে আমেরিকা পরিণত করেছেন। তখন থেকে চীনের সঙ্গে মতবিরোধ ফিলিপাইনের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়াশিংটন। সূত্র ফাস্ট টুডে এমএমআই। মাটির নিচে যুদ্ধ বিমানের ঘাঁটি, ভিডিও প্রকাশ করলো ইরান। কয়েক বছর ধরে অন্যদের অজান্তে বিমান ঘাঁটি তৈরি কাজ চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরমাণু সমৃদ্ধ দেশ ইরান। এবার নিজেদের সেই ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে তেহরান। ইগল 44 নামে একটি ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে। গতকাল এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরোনা নিউজ। সংবাদ মাধ্যমটি ঘাঁটির বিবরণে বলেছে, এটি ইরানের বিমান বাহিনীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এর ভিতরে ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ বিমান রাখা আছে। এই ঘাঁটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত। যুদ্ধ বিমান ছাড়াও এর ভিতরে ড্রোন রাখা সম্ভব বলে জানিয়েছে ইরোনা নিউজ। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, গত কয়েক বছরে পুরনো ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। মাটির নিচে তৈরি করতে এই ঘাঁটি ইসরায়েলের যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন করা সম্ভব। ইরানের কোন জায়গায়, কোন প্রদেশে বা কোন অঞ্চলে এই ঘাঁটি অবস্থান সেটি জানায়নি সেনাবাহিনী। সূত্র ইন্ডিয়া টুডে। হামাসের চেয়ে হিজবুল্লাহ 10 গুণ শক্তিশালী, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবানন ইরান সমর্থিত মিলিশিয়া হিজবুল্লাহ যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে উত্তর ফ্রন্টের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের চেয়ে হিজবুল্লাহকে 10 গুণ শক্তিশালী বলে উল্লেখ করেছেন। ইসরায়েলি সরকারি সম্প্রচারিত কানেন মতে ঊর্ধ্বতম সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে গ্যালান্ট বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, হামাসের চেয়ে হিজবুল্লাহ 10 গুণ বেশি শক্তিশালী। পাশাপাশি তিনি সরকারকে উত্তর ফ্রন্টে লেবানন সীমান্ত অঞ্চলে সামরিক সংযম স্থানান্তর করতে চূড়ান্ত বলেছেন। কারণ প্রতিবেদন বলেছেন, উত্তর সেক্টরের যুদ্ধ সম্প্রসারণের প্রস্তুতি অংশ হিসেবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সাম্প্রতিক দেশগুলোতে গ্যালিলিও অঞ্চলে একটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার জন্য কাজ করছে, যা যুদ্ধবিদ্ধির ক্ষেত্রে হতাহতের সেবা দিতে সক্ষম হবে। এদিকে তেল আবিব বলেছে, হিজবুল্লাহ 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের সামরিক অবস্থান শহরগুলোতে কয়েক ডজন ট্যাঙ্ক বিধ্বংসী
নির্দেশিত ক্ষেপণাস্ত্র রকেট মোটর সেল নিক্ষেপ করে ইসরায়েলে অনুপ্রবেশের জন্য বন্দুকধারীদের পাঠিয়েছেন। সূত্র আরব নিউজের। তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া। তালিবান প্রতিনিধি দল 2022 সালে প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায়। তখন এ নিয়ে কেবল রাশিয়া নয়, পুরো বিশ্বেই অনেক আলোচনা হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র বিচারক মন্ত্রণালয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়ে একেবারে সফর আবার সমালোচনা উঠে এসেছে। তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাউন্টার এক্সিকিউটিভ প্রজেক্টের মাধ্যমে বিশেষজ্ঞ হ্যান্সো জ্যাকোব শিন্ডার মনে করেন, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে। তিনি মনে করেন, যতক্ষণ নিউ ইয়র্কের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তালেবানকে তার নিষেধাজ্ঞা তালিকা রাখছে, ততক্ষণ রাশিয়া তালেবানকে তার সন্ত্রাসের তালিকা থেকে বাদ দিচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ নিষেধাজ্ঞা তালিকা মেনে চলা রাশিয়ার জন্য আইনগত বাধ্যতামূলক। সূত্র ইন্ডিয়া টুডে। ডি-ডে অনুষ্ঠান ত্যাগ সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ঋষি সুনাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডি উপকূলে মিত্র বাহিনী ডি-ডে অবতরণে ৮০তম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সে আয়োজিত অনুষ্ঠান আগেভাগে ছেড়ে চলে যাওয়ার সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নরম্যান্ডি উপকূলে ওবামা সৈকতের লড়াইয়ে নিহত ফ্রান্সের কয়েকটি দেশের নেতাদের উপস্থিতি দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান আয়োজন করে বিশ্ব নেতারা উমাবায় সমবেত হওয়ার আগে সুনাক অনুষ্ঠান ছেড়ে লন্ডনে চলে যান একটি টিভি সাক্ষাৎকারে দেওয়ার জন্য। ITVর সেই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে। অনুষ্ঠান ছেড়ে নির্ধারিত সময়ের আগে চলে যাওয়া সুনাক তার বিরোধীদের এমনকি মিত্রদের সমালোচনা মুখে পড়েছেন। এরপরে সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চাইছেন। তিনি বলেছেন, ফ্রান্সে তার আরো বেশি সময় না থাকাটা ভুল হয়েছে। সুনাক চলে যাওয়া অনুষ্ঠান উপস্থিত বিশ্ব নেতাদের অফিসিয়াল ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ছবি তুলতে হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাক আগাম নির্বাচন ডেকেছেন। এই সময় তার নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে সুনাক ফ্রান্সে গিয়ে অনুষ্ঠান যোগ দিয়েছেন। সূত্র পাঁচ টুডে। ইসরায়েল অচিরেই ধ্বংসের পথে, জানালো বিশ্ব নেতারা। ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে। তিনি শুক্রবার তেহরানের জুম্মার খুতবায় আল আকসা তুফান অভিযানে বিভিন্ন দিক তুলে ধরার সময় এই কথা বলেন। কাজেম সিদ্দিকী বলেছেন, এই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আগের অবস্থায় ফিরবে না। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত রিবেলের ডেমোক্রেটিক এবং ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপ্রেরণা আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা বলেছেন, ইহুদিবাদ এবং জায়নাতবাদ চলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে। ফিলিস্তিন পক্ষে ইরানের ইসলাম বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি নানা পদক্ষেপের কথা তুলে ধরে কাজেম সিদ্দিকী বলেছেন, ইমাম খোমেনি ফিলিস্তিন ইস্যুতে গোটা মুসলিম বিশ্বের জন্য একটি উদাহরণ এবং গোটা মুসলিম বিশ্বকে একত্র করার ঘোষণা দিয়ে গেছেন। এর মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণত হয়েছে। সূত্র আরব নিউজের। হামাসের টানেলে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্মূলে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছে ইসরায়েল। পরিকল্পনা অনুযায়ী সমুদ্র থেকে পানি টেনে নিয়ে গাজার টানেলগুলোতে ঢুকাতে শুরু করেছে ইসরায়েল বাহিনী। এতে ভিতরে থাকা সমস্ত হামাস যোদ্ধাদের মৃত্যু হবে বলে তারা জানিয়েছেন। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদন এমনটি দাবি করেছে। প্রতিবেদনটি ইহুদিবাদী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে। দীর্ঘ 2 মাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যখন লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, তখন নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইহুদিবাদী দেশটি।
গাজায় 7 অক্টোবর থেকে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এর জন্য গত 28 অক্টোবর থেকে উপত্যকায় হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। লক্ষ্য ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাস যোদ্ধাদের নির্মূল, জিম্মিদের উদ্ধার করা। টানা 48 দিন যুদ্ধ করে সেই লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। অবশেষে তারা বিকল্পের পথ বেছে নিয়েছে। হামাস যোদ্ধাদের টানেলগুলো পানি ভর্তি করতে পারলেই তারা এখান থেকে বেরিয়ে আসবে এবং পুনরায় যুদ্ধ শুরু করবে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে। ইরান ও ফিলিস্তিনদের রক্ষায় যুদ্ধে নামল 50,000 চেচেন যোদ্ধা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চেচনিয়ার রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ তিনি সরাসরি ঘোষণা করেছেন যে ইরান ও ফিলিস্তিন রক্ষার্থে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য 50,000 যুদ্ধ প্রস্তুত রয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রিপাবলিকান প্রধান সরাসরি এই ঘোষণা দিয়েছেন। তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিনে শান্তিরক্ষী দল পাঠিয়েছেন এবং সাথে 50,000 যোদ্ধাকে প্রস্তুত করেছেন। ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কারণ ইসরায়েল তাদের জমিনে আলাদা করে রেখেছে, তাদের কোনো বাক স্বাধীনতা নেই এবং এই যুদ্ধের বিরোধিতায় নেমেছে চেচেন যোদ্ধারা। নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দেয় কাদিরভ। এই সময় তিনি বলেছেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ভয়াবহ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি এর ঘোর বিরোধিতা করি এবং মসজিদে হামলার জন্য সবাইকে বিরত থাকার আহ্বান জানাই। আমাদের সেখানে শান্তি রক্ষা যেতে হবে এবং আমরা ঠিক করে দেব কারা ভুল এবং সঠিক। যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া। মস্কোর কারণে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা পাশ করতে পারেনি সংস্থাটি। সূত্র আরব নিউজের।